ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা গত কয়েকদিন আগেই দেখেছিলাম যে এএলপি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটি কারেকশানের জন্য আমাদের টাইম দেওয়া হয়েছিল। ঠিক একই রকমভাবে আরপিএফ যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর লেভেলের যে রিক্রুটমেন্ট সেই প্রসেসের ক্ষেত্রেও একই রকমভাবে কিছু ক্যান্ডিডেটের ভুলভ্রান্তি থাকার জন্য সেখানেও পুনরায় কারেকশানের একটা সুযোগ দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের। আমরা দেখতেই পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিস হিসেবে লেখা আছে যে অ্যাটেনশন ফর দ্য অ্যাপ্লিকেশন অফ সিএন নাম্বার RPF 01/2024 সাব ইন্সপেক্টর অ্যান্ড RPF কনস্টেবল এক্সিকিউটিভ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দেখে নিন। প্রথম যে পয়েন্টটা লেখা আছে, দ্য ফটো অর সিগনেচার অফ ফিউ অ্যাপ্লিকেন্ট এগেনস্ট ওই যে রিক্রুটমেন্ট যেটা RPF সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ক্ষেত্রে ইজ নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেরকম ফটো চাওয়া হয়েছিল বা সিগনেচার চাওয়া হয়েছিল সেই স্ট্যান্ডার্ড হয়তো হয়নি। সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে এগুলো কারেকশান করতে। টু অ্যাভয়েড রিজেকশনস অফ অ্যাপ্লিকেশান, হাউ দিস অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই গিভেন অ্যান অপরচুনিটি টু আপলোড দ্য ফ্রেশ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশানস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে স্ট্যান্ডার্ডের ফটো এবং সিগনেচার চাওয়া হয়েছিল সেটা কিন্তু দেওয়ার লাস্ট চান্স বা সেকেন্ড চান্স বলতে পারেন, এরপর আর চান্স দেবে না, সে সুযোগটা দেওয়া হলো। এবং ওই যে ক্যান্ডিডেট যাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে, দ্য ইমেল অর SMS উইল বি সেন্ড টু অল সাচ অ্যাপ্লিকেন্ট অন রেজিস্টার্ড ইমেল ID অর মোবাইল নাম্বারস। এবং এই বিষয়ে যাদের সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু যে ইমেল নাম্বার দেওয়া ছিল বা মোবাইল নাম্বার দেওয়া ছিল, সেক্ষেত্রে SMS বা মেল কিন্তু যাবে, অলরেডি চলে গেছে। তাই প্রত্যেককে মেল চেক করে নিন, সময় মাত্র 2 দিন। যদি এরকম সমস্যা থেকে থাকে অবশ্যই যে www.rrb যে application.gov.in এর যে ওয়েবসাইট, সেখানে গিয়ে কিন্তু আপনি লগ ইন করে অবশ্যই আপনার যে ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটো চেঞ্জ করতে পারবেন, কারেকশান করতে পারবেন। অনলি ফটোগ্রাফ এবং সিগনেচার, এটা মাথায় রাখতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ফ্রম 15ই জুন 2024 থেকে 17ই জুন পর্যন্ত। অর্থাৎ আমরা বুঝতে পারছি মাত্র 3 দিনের জন্য এই রিক্রুটমেন্টের প্রসেসের ক্ষেত্রে এই কারেকশানের সুযোগটা দেওয়া হয়েছে। তাই প্রত্যেককে অনুরোধ করা হবে যে এগুলো আপনারা দেখে নেবেন। অবশ্যই আমাদের মেল এবং মোবাইল নাম্বারের যে টেক্সট মেসেজ সেটা দেখে নিন। এবং খুব ইম্পর্ট্যান্ট যেটা 6 নম্বর লেখা আছে যে ইট মে বি নোটেড দ্যাট ইফ এনি অ্যাপ্লিকেন্ট ফলস টু আপলোড প্রপার ফটো অ্যান্ড সিগনেচার বাই 70th June will be result in automatic rejection on his or her applicant and no further correspondence will be entertained on this account। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এরপরে কিন্তু কোনোভাবেই আপনাকে আর সুযোগ দেওয়া হবে না, এবং আপনার যদি ভুল থেকে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যাক, প্রত্যেককে অনুরোধ করছি আপনারা দেখে নেবেন এবং এই বিষয়টা। এছাড়া এখানে অবশ্যই হেল্প ডেস্ক নাম্বার, অ্যাপ্লিকেন্ট তাদের যে সমস্ত ID সেটা দেওয়া হয়েছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যাক, আজকে আমরা বুঝতে পারলাম যে ALPর মতনও কিন্তু RPF কনস্টেবল এবং SIর ক্ষেত্রে যাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচারের ক্ষেত্রে সমস্যা হয়েছিল তাদের কারেকশানের সুযোগ দেওয়া হলো। প্রত্যেককে দেখে নিন, মেল চেক করুন এবং টেক্সট মেসেজটা দেখে নিন। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কারেকশান করে নিন। এই ধরনের আরও তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।